আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন পিছনে বিশাল গাড়ির বহর, হাজার হাজার গাড়ি পিছনে। তো আজকে আপনাদের সাথে একটা কথা নিয়ে আসছি ভিডিওতে, যেটা হলো যেই কারণে আমি প্রায় 1 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। মানে আমার রুমমেটের, সে একজন গাড়ি চালক, সে গাড়ি চালায়, সে চালক নয়, প্রাইভেট গাড়ি। তো রাস্তার ট্রাফিক কারণে আইনের জন্যই প্রায় 1 লক্ষ টাকা জরিমানা। তো সেটা কি কারণে? সৌদি আরব বা বাংলাদেশে যে জায়গায় হোক, আমাদের যে সিগন্যাল গুলো থাকে, যে সিগন্যাল অমান্য করলে বাংলাদেশে যেমন জরিমানা দেয়, সৌদি আরবে সব জায়গায় ক্যামেরা ফিটিং থাকে। সৌদি আরবে যত ইশারা আছে, আমরা আরবিতে ইশারা বলা হয়, বাংলায় বলা হয় সিগন্যাল। তো ওই সিগন্যাল গুলো অমান্য করলে বিভিন্ন ক্যামেরা, যেমন এই রাস্তায় যতটুকু টান আছে, আপনি তার চেয়ে বেশি যদি টান দেন তাহলে আপনার স্পিড ক্যামেরা খাবেন। আপনি যদি মোবাইল ইউজ করেন, মোবাইল ক্যামেরা খাবেন। এবং আপনি যদি বেল না বাঁধেন, সেটা ড্রাইভার হোক এবং ড্রাইভারের পাশের সিটে হোক, দোনোজনকেই কিন্তু বেল বাঁধতে হয়। বেল না বাঁধলেও কিন্তু একটা জরিমানা আসে। তো আমার রুম পার্টনার, সে কয়েকদিন আগে একটা ইশারা রানিং গাড়ি, তো সে মোটামুটি ভালো, তার নলেজ আছে, অভিজ্ঞতা মোটামুটি 6 মাসের। তো এই বিষয়ে সে ভালো জানে, তারপরেও বিশাল বড় একটা অঙ্কের ক্যামেরা খেয়ে ফেলছে। প্রায় 3,000, বাংলার প্রায় 1 লক্ষ টাকা। 3,000 রিয়াল, বর্তমানে এটা বেশি করছে, 6,000 রিয়ালে করা হয়েছে। যে ক্যামেরা ইশারা বলি আমরা, ক্যামেরা ইশারা সৌদি আরবে বলা হয়, সেইটাতে প্রায় 2 লক্ষ টাকা, বাংলার 6,000 রিয়াল করা হয়েছে। তো যারা সৌদি আরবে আছেন, প্রবাসী নতুন কেউ গাড়ি কিনলে অবশ্যই খুব সতর্কতামূলক ভাবে গাড়ি চালাবেন এবং সাবধান। ক্যামেরা খাইলে আপনার অনেক ক্ষতি, এটা দিতে হবে বাধ্যতামূলক। এটা আপনার এই দেশে সৌদি হন, এই দেশে যেই হোক, আপনার ক্যামেরা জরিমানা আসছে আপনার মোবাইল থেকে, এটা দিতে হবে। যদি না দেন, জরিমানা বেশি আসবে এবং প্রথমে দিলে কিছু কম আসে, তারা কিছু ডিসকাউন্ট দেয়। আর যদি না দেয়, তখন জরিমানা ফুল আসবে এবং সমস্যা হতে পারে। এমন আছে আপনার অ্যাকাউন্টে টাকা কেটে নিবে, টাকা দিতে হবে, মাপ নাই। তবে সৌদিদের ক্ষেত্রে অনেক সময় হয়তো তারা কিছু কিছু জায়গায় একটু ডিসকাউন্ট করতে পারে, এটা এদের ক্ষেত্রে। তবে সৌদি আরবের রুলস মানাটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি। এটা আসলে মানতে হবে। সৌদি আরবের রুলস না মানলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। এই দেশের আইন খুব কঠিন, সবার জন্য যথেষ্ট কঠিন আইন। আপনি রাস্তায়, বিশেষ করে রাস্তায় গাড়ি চালাইলে খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। ক্যামেরা ইশারা, স্পিড ইশারা, মোবাইল ইশারা, মানে মোবাইল ক্যামেরা, স্পিড ক্যামেরা, মানে এভরিথিং খেয়াল রাখতে হবে। সুতরাং প্রবাসী ভাইদেরকে বলবো, যারাই আছেন গাড়ি চালান, খুব সাবধানে গাড়ি চালাবেন। এবং আমাদের মতন এরকম বিপদের যেন কারু না পড়তে হয়। 1 লক্ষ টাকা কিন্তু একদিনের কামাই হয় না, দীর্ঘদিনের কামাই। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আপনার যারা নতুন প্রবাসী, তারা যেন জানতে পারে বিষয়টা। আসলে সবাই তো জানে, যারা লাইসেন্স নেয় তাদেরকেও জানে, তারা বলে দেয়। লাইসেন্স নিলে আবার কেউ টাকা দিয়ে লাইসেন্স করে, হয়তো স্কুলে যাওয়া হয় না, অনেক ক্ষেত্রে মানুষ জানেও না। অনেক সময় ক্যামেরা এমন জায়গায় থাকে, ধরাও যায় না। তো সবাই সাবধানে গাড়ি চালাবেন, ভালো থাকবেন। এটাই ছিল। অনেকে জিজ্ঞেস করছিল, ভাই আপনার কি কারণে এত জরিমানা? আসলে এটাই ছিল, ক্যামেরা এসে ক্রস করে ক্রস করা হয়ে গেছিল, যেহেতু সেটা কন্ট্রোল করতে পারেনি এই গাড়িটা। খুব স্পিড না, স্পিড কমই ছিল, তবে গ্রিন লাইট ছিল। তখন সামনে যাওয়ার পরপরই লাইটটা লাল হয়ে যায়, তখন আর সেটা কন্ট্রোল করতে পারেনি। তারও কিছু ভুল ছিল, সে আর ব্যাক করে পিছনে না আসে চলে যায়। তার জন্য আসলে ক্যামেরাটা খেতে হয়। তো এই ক্যামেরায় প্রায় 2250 রিয়াল, বাংলার 75,000 টাকা জরিমানা দিতে হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।